আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, এই Redmi Note 10 Pro Max ফোনটির ক্যামেরা আমি যতবারই শিফট করি, বারবারই কিন্তু পিছনের ক্যামেরায় আসছে। দেখুন আমি ট্রাই করছি। তো এটি হচ্ছে সমস্যা। আর দ্বিতীয় এটিও Redmi Note 10 Pro Max, এটিও সমস্যা ক্যামেরা। দেখুন এটি হচ্ছে ডার্ক হয়ে থাকে, কালো একদম। তো ক্যামেরা অপশনে গেলে এটি একদমই কালো হয়ে থাকে। এই দুটি ফোনেরই মূলত CPU থেকে সমস্যা। আর দুটি ফোনই কিন্তু একসঙ্গে আমি এখন কাজ করব। এই বিষয়টি শেয়ার করার চেষ্টা করব এবং কি সুন্দরভাবে আশা করি দুটি ফোন রিপেয়ার হয়ে যাবে। এ ধরনের সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনেক ফোন রয়েছে যেগুলো এই সমস্যাগুলো হচ্ছে। ক্যামেরার সমস্যা বা সাউন্ড হচ্ছে না বা অনেকের লোগো এসে দাঁড়িয়ে থাকে। তো এই সমস্যাগুলো কিভাবে সুন্দরভাবে করা যায় এবং কি আমি সেটি চেষ্টা করব এবং দুটি ফোনই একসঙ্গে রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিনিয়ত এ ধরনের ফোনগুলো আসে এবং কি এই কাজগুলো করতে হয়। এখনো পর্যন্ত ইনটেক অনেক ফোন রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি। সেই ফোনগুলো আশা করি প্রত্যেকটি ফোনই কিন্তু রিপেয়ার হওয়ার মতো এবং যারা এ ধরনের সমস্যায় পড়বেন তাদেরকে অবশ্যই বলবো যে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের হাতে এই ফোনগুলো দিলে আপনার ফোনগুলো কিন্তু রিপেয়ার হয়ে যাবে। তো আমি একটু চিহ্ন করে নিয়েছি আলাদা করে, কারণ দুটি ফোন একসঙ্গে খুললে অনেক সময় ক্যামেরার লেন্স বা বিভিন্ন জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা একটি কাজের মুহূর্তেও কিন্তু আমরা ভুলে যেতে পারি। তো এই জন্য আমি একটু চিহ্ন করে নিয়েছি এবং ক্যামেরাগুলো আলাদা আলাদা খুলে রাখবো। দুটি ফোন দুজনের। তো মূলত টেকনিশিয়ান ভাইয়ের ফোন। এই টেকনিশিয়ান ভাই ফোনটি খুলে আমাকে দিয়েছেন এবং সেটির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ছেঁড়া রয়েছে একটি ফোনের। তো এই হচ্ছে সমস্যা। এটি ফিঙ্গারপ্রিন্ট ছেঁড়ার কারণ হচ্ছে অনেকে ব্যাকসেল করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে ফেলেন। আবার অনেক সময় দেখা যায় যে মিডল যে রিংটি থাকে, রিংটি রিমুভ করার সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল করে কাজ করতে হবে। যারা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করেন তাদের হাতে এই ঝুঁকিটি অনেক কম, কারণ এই সমস্যাগুলো তারা অবশ্যই ফেস করেছেন, যে কারণে এগুলো সতর্কতার সাথে কাজগুলো করেন। অবশ্যই সেই জন্য অভিজ্ঞ একজনের কাছে দিলে আপনার এই বিষয়গুলো নিরাপদ থাকবে। আর কাজ করতে গেলে টুকটাক সমস্যা হতেই পারে। এ ধরনের রেবন ছিঁড়ে যাওয়া বা ব্যাকশেল ফেটে যাওয়া অনেক সময় অনেক সমস্যা হয়। তো কেয়ারফুলি কাজ করার চেষ্টা করতে হবে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কিন্তু যে একেবারেই সেই বিষয়ে কোনো জ্ঞান রাখে না তার কাছে তো অ্যাক্সিডেন্ট একটু বেশিই হবে। তো যাই হোক, এখন আমরা সিপিইউটি রিমুভ করব। আর রিমুভ করার আগে এই একটু টিন কেটে নিলাম, কারণ পাশের যে শেলটি রয়েছে সেটির একটু সাইডে কেটে নেওয়ার কারণে আমার সিপিইউটি খুব সুন্দরভাবে রিমুভ করা সম্ভব হবে। দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি চেষ্টা করব এই প্রসেসরটি রিমুভ করতে। আর প্রসেসর রিমুভ করার জন্য আমার যে এয়ার টেম্পারেচার ইউজ করছি এবং কুইক 2008D প্লাস এই এসএমডিটি ইউজ করছি। তো অনেকে জিজ্ঞেস করেন আপনি কি হট এয়ার গান ইউজ করেন, আপনি কি মেশিন ইউজ করেন। তো এই বিষয়গুলো এর আগে ছিল প্রশ্ন যে টেম্পারেচার কত, এয়ার কত। তো এয়ার টেম্পারেচারটা আমি ডিসপ্লেতে শো করে দিয়েছি। আমার একটু এয়ার টেম্পারেচার একটু বেশি বা এয়ারটা একটু কম, বাট টেম্পারেচার একটু বেশি আমি ইউজ করি। তো এক একজনের এক এক রকমের টেম্পারেচারে কিন্তু অনেকেই কাজ করেন। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে 330 ডিগ্রি 350 ডিগ্রিতে তারা ইজিলি কিন্তু আইসি রিমুভ করতে পারছেন। তো আমি বলবো তাদের জন্য সেটাই ঠিক আছে, কারণ অনেক সময় যে হট গানগুলো থাকে, হট এয়ার গানগুলোর ক্যালিব্রেশন করা থাকে না এবং কি কম হিট দেখালেও বেশি হিট বের হয়, আবার অনেক সময় বেশি হিট দেখালেও কম হিট বের হয়। তো এই জায়গাটিতে একটু সমস্যা থাকে, যে কারণে কিন্তু টেম্পারেচার একজনের সঙ্গে আরেকজনের মিলে না। এটি হচ্ছে কমন একটি বিষয়। ক্যালিব্রেশন এলোমেলো হয়ে যায় অনেক সময়। তো আমি আসলে যেখানে বসে কাজ করি আমার ঠিক মাথার উপরেই যে এসির ইনডোর মেশিনটি। তো এই কারণে আমার এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা আসে এবং ছোট্ট একটি রুমের ভিতরে কাজ করি। এখানে টেম্পারেচার একটু বাড়িয়ে কাজ করতে হয়, এটি হচ্ছে বিষয়, যে কারণে আমি একটু টেম্পারেচার বাড়িয়েই কাজ করি। আরেকটি বিষয় আছে, যারা খুব দ্রুত কাজ করতে চান বা আইসির কাজগুলো অনেক দিন যাবত করছেন, তাদের হ্যান্ড স্কিল একটু ভালো, তারা টেম্পারেচার কিন্তু একটু আপ রেখেই কাজ করে। 500 ডিগ্রি টেম্পারেচার দিয়েও কিন্তু অনেকে কাজ করে। তবে সেক্ষেত্রে সময়ের ব্যবধান রয়েছে এখানে। 500 ডিগ্রি টেম্পারেচার ইউজ করা মানে হচ্ছে খুব অল্প সময়ে বেশি হিট হচ্ছে এবং দ্রুত কাজ করছে। তো একটি গাড়ির যেরকম গতি কম বেশির ব্যাপার আছে, আপনি স্লো মোশনে গাড়ি চালালে আপনি রিল্যাক্সে চালাতে পারবেন, বাট হাই স্পিডে যখন গাড়িটি চলবে তখন কিন্তু আপনার খুব দ্রুত, বুদ্ধিমত্তাও কিন্তু দ্রুত কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো কিন্তু টেম্পারেচার
একটি এমন একটি বিষয় যেটি আপনি ইউজ করা জানলে আপনি সব ধরনের টেম্পারেচারেই আপনি সব কাজ করতে পারবেন মোটামুটি। তো এটি হচ্ছে তেমন একটি বিষয় না। তো আমি সিপিইউ রিবল করে আমি পিপিটি অ্যাপ্লাই করলাম। এখানে সিপিইউ রিবোলিং করে নেব এবং কি এই যে প্রসেসরটি রয়েছে এই প্রসেসরটি কিন্তু কমন একটি প্রসেসর। এই প্রসেসরটি বিভিন্ন ধরনের মডেলে কিন্তু ইউজ করা হয়েছে। রেডমি নোট 10 প্রো ম্যাক্স দুটি ফোন একসঙ্গে এখন কাজ করছি। তো প্রথমে একটি করে তারপরে আরেকটি করব এবং দেখুন আমার সিপিইউ রিবল শেষ এবং এবার আমি ইনস্টলও করে দিচ্ছি। তো ইনস্টল হয়ে গেলে ফোনটি অন করব। তো এই যে ফোনটি সিপিইউ রিবল করছি, এই রিবোলিংয়ের সময় যদি কোনো ফল্ট হয়, যেমন বল ছোট বড় হচ্ছে, বল ঠিকঠাক হচ্ছে না, তাড়াহুড়া করে কাজ করছি, অথবা কোনো মাদারবোর্ডের প্রিন্ট মিসিং হয়ে গেছে বা সিপিইউর কোনো বল ড্যামেজ হয়ে গেছে, তাহলে কিন্তু সময়সীমা অনেক বেড়ে যাবে। যে সময়টা খুব অল্প সময়ে কাজ করা যেত সেটি কিন্তু অনেক লম্বা সময় লাগবে এবং অনেক সময় এই ফোনগুলো কিন্তু রিপেয়ারও অনেক সময় হয় না। তো কাজের উপরে নির্ভর করে, এজন্য কোনো যেন দুর্ঘটনা না ঘটে। অবশ্যই নিজের নিয়ন্ত্রণে থেকেই কাজ করতে হয় খুব সতর্কতার সাথে এবং পূর্ণ মনোযোগের সাথে কাজ করতে হয়। সিপিইউ ইনস্টল শেষ হয়ে গেলে আমার একটু চেক করে নিতে হবে সব ঠিকঠাক রয়েছে কিনা। অনেক সময় আশেপাশে বল লেগে থাকে। আর একটু ঠান্ডা করে আমি এখানে একটু পরিষ্কার করে নেব। সিপিইউর উপরে যে অনেক সময় পেস্ট লেগে থাকে এগুলো পরিষ্কার করে দেওয়া ভালো। পরিষ্কার করে তারপর এখানে যে কভারটি রয়েছে ঢাকনাটি সেটি আবার ঠিকঠাক মতো লাগিয়ে ফোনটি অন করে নেব। তো ফোন অন করছি এবং ফোন অন হচ্ছে। আশা করি সম্পূর্ণ অন হওয়ার পর আমার যে প্রবলেমটি ছিল, তো দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্টটি ছেঁড়া রয়েছে। আর এই ধরনের ছেঁড়া ফিঙ্গারপ্রিন্ট লাগানোর চেয়ে না লাগানোই ভালো। অনেক সময় এই রেবনগুলো শর্ট হয়ে যায় বা ছেঁড়ার যে জায়গাটি সেখানে পরস্পর লাইনগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ফোনটি ডিস্টার্ব করতে পারে, অথবা কোনো গ্রাউন্ডের সাথে লেগে সেখানে যে ভোল্টেজ লাইনটি সেটি শর্ট হতে পারে। তো যাই হোক ফোন অন হয়েছে, সেই সাথে আমি সেকেন্ড যে আরেকটি ফোন রয়েছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, সেটিও ক্যামেরার সমস্যা, সেটির সিপিইউটি একটু রিমুভ করে নেব। আর এই ফোনটির আসলে পাসওয়ার্ড জানা নেই, তো পিনকোড লক রয়েছে। এই পিনকোড লকটি আমি নিয়ে তারপর কিন্তু সেটি চেক করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি চেষ্টা করে থাকি এই ভিডিওগুলোর মাধ্যমে কোনো না কোনো ভিডিওতে নতুন কোনো মেসেজ দিতে। দেখুন এখানে আমি ইউএফএসটি রিমুভ করেছি, একপাশে কিন্তু একটু হিট কম হয়েছে মনে হয়েছে। মূলত ইউএফএসের যে পাশটি সেই পাশে একটু বলগুলো কম মেল্টিং হয়েছে। এর কারণ হচ্ছে যেন ইউএফএসের বলগুলো মেল্ট না হয়ে যায়। অন্য পাশে একটু মেল্ট হলেও সমস্যা নেই, বেশি মেল্ট হলেও। তো এই পাশটি যেন অতিরিক্ত হিট লেগে ইউএফএসটির বলগুলোও যেন সমস্যা না হয়, তাহলে কিন্তু আবার ইউএফএস খুলে রিবল করতে হবে। আর এ ধরনের ইউএফএস খুললে অনেক সময় হিট লেগেও কিন্তু পার্টিশনে প্রবলেম হয়। তো এই বিষয়গুলো এর আগেও কথা বলেছি। এই জন্য খেয়াল করে এই হিটগুলো দিতে হয়। তো আমি মাদারবোর্ড ক্লিন করে নিলাম এবং খুব ঝটপট এটি পরিষ্কার করে আইসিটি রিবল করে নেব। আর দুটি ফোন একসঙ্গে আমি চেক করব, দুটি ফোনের ক্যামেরা একসঙ্গে ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটি আপনাদের দেখাবো। এ ধরনের ফোনগুলো প্রায় রেগুলারই কিন্তু পাওয়া যায়। আর বিশেষ করে রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এই ফোনগুলো এবং পোকো X3 প্রো, X2 সিপিইউ ইস্যু যেগুলো স্যামসাং A03s এবং স্যামসাংয়ের নতুন নতুন মডেল আসতেছে এবং কিছু অপ্পো, ভিভো ইদানিং কিন্তু কিছু কিছু ফোন প্রবলেম হচ্ছে সিপিইউ ইস্যু। তো এই ফোনগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব ভিডিওগুলো, যেগুলো আমি একাধিক ফোনগুলো সিপিইউ ইস্যু পাই তারপরেই কিন্তু সেগুলো শেয়ার করি। কারণ হুট করে একটি ফোন আসলো সেই ফোনটি কিন্তু আমি ভিডিও শেয়ার করি না। আমার কাছে যেটি মনে হয় যে না এটি আসলে প্রসেসর থেকে সমস্যা একাধিকবার পেয়েছি এবং কি এটি কমন হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখি যেন এতে করে আপনারা এ ধরনের ফোন পেলে বা এ ধরনের ফোন যারা ইউজ করেন এই মডেলগুলো, তারা যেন সহজে বুঝতে পারেন যে এই ফোনটি সিপিইউ ইস্যু রয়েছে এবং সিপিইউ রিভলভ করে এই প্রবলেমগুলো ফিক্স করতে হয়। আর এছাড়াও কিন্তু অনেকে আছেন যারা আমাকে দিয়ে কাজটি করাতে চান। এ ধরনের ফোন যারা সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো করাতে চান তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেন বা অনেকে লোকেশন জানতে চান। আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট 2য় তলা। তো এখানে আমার ক্যাপসুল মার্কেট 2য় তলায় রানা টেলিকম নামে এবং রানা টেলিকম 2 নামে দুটি শপ রয়েছে, দোতলা এবং 3 তলায়। তো আমি মূলত 2য় তলায় বসি। তো
তো এখানে আপনার চাইলে আসতে পারেন, তবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ। সরাসরি কল আমি বেশিরভাগ রেসপন্স করতে পারি না, কারণ এই ধরনের যে কাজগুলো এগুলো কন্টিনিউ করতে গেলে এই কাজের সময় আসলে ফোন রিসিভ করে কথা বলা যায় না, এবং ফোন রিসিভ করলে কাজের সমস্যা হয়। যে কারণে অনেক সময়ই কিন্তু আমি ফোন রিসিভ করি না। আমি বলি আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা টেক্সট মেসেজ করবেন, এবং আমার সুবিধামতো সময়ে আমি আপনাকে রিপ্লাই দেব। তো দেখুন আমার সিপিইউ ইনস্টল শেষ। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং কি এই সমস্যাগুলো থাকলে কুরিয়ার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাঠাতে পারবেন। তো এই ফোনটির আমি পিনকোডটি আমি জেনে নেব, এবং পিনকোড জেনে আমি এটি আনলক করব। সেই সাথে আমি এখন দুটি ফোন কিন্তু একসঙ্গেই চেক করব। তো প্রথমে এই ফোনটি আগে চেক করে নিই। এটি হচ্ছে আগের যে ফোনটি। দেখুন এখানে ক্যামেরাটি ওপেন করছি। আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনের ক্যামেরা এসেছে। তো ব্যাক ক্যামেরা, আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা সবগুলোই ঠিকঠাক রয়েছে। তো একটি ফোনের কাজ সাকসেস, এবং সেকেন্ড যে ফোনটি সেটি আমি এবার চেক করব। তো এটি সিপিইউ রিভলভ করে একটু ঠান্ডা করে নিচ্ছি, এবং এবার আমি চেক করব সরাসরি ডিসপ্লে প্যানেলে বসিয়ে। সেই সাথে ক্যামেরাগুলো লাগিয়ে নিব, এবং একটু থার্মাল পেস্ট দিয়ে নিলাম। থার্মাল পেস্ট মূলত যে বডি থাকে সেখানে দিলেও হয়, এবং সেটা ভালো হয়, কারণ মূলত থার্মাল পেস্ট নিজে কিন্তু কুল করতে পারে না। এটি হচ্ছে বডির সঙ্গে যে ডিসপ্লের যে পার্ট রয়েছে সেই পার্টের সঙ্গে যে হিটটি উৎপন্ন হয় সেটি কিন্তু ট্রান্সফার করে দেয়। আর অনেকেই কিন্তু এই থার্মাল পেস্টের বিষয়ে না বুঝে আইসির ভিতরে বা আইসির মধ্যে একবারে সরাসরি থার্মাল পেস্ট অনেক বেশি দিয়ে ফেলেন, ভিতরে বলের ভিতরে ঢুকে পড়ে, এগুলো কিন্তু সমস্যা হয়। তো থার্মাল পেস্ট মূলত আপনার যদি কোনো কপারের পেপার থাকে এবং আইসিটা সরাসরি সেই কপারের পেপারের সঙ্গে লেগে আছে এরকম থাকে, তাহলে সেখানে থার্মাল পেস্ট ইউজ করে মূলত ট্রান্সফার হয়ে যাবে হিটটা, এরকম যেন লেগে থাকে, টাচ লেগে থাকে এইটুকু। তো যাই হোক, এবার আমি ক্যামেরা সেকেন্ড ফোনটির ক্যামেরা ওপেন করছি। দেখুন আলহামদুলিল্লাহ এটিরও ক্যামেরা ওপেন হয়েছে। তো সমস্যা ছিল এই ক্যামেরাটি কালো হয়ে থাকতো, মানে ক্যামেরা অপশনে গেলে কালো হয়ে থাকতো। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সবই ওকে হয়েছে, এবং আরও যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন সিম পায় না, ওয়াইফাই সমস্যা করে বা সাউন্ড প্রবলেম, সবই কিন্তু সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। এই ধরনের ফোন 100% ঠিক হওয়ার মতো প্রচুর পরিমাণে কাজ করেছি, এখনও পর্যন্ত করছি। তো আপনার যদি রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এ ধরনের সমস্যা থাকে, আপনি কিন্তু চাইলে সার্ভিস নিতে পারেন, সেটি কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি।